বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে এই ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। মেয়েদের জন্য যেসব নাম ইসলামে রাখা হারাম এবং কেন সেসব নাম রাখা উচিত নয় তা অর্থসহ সহজভাবে বুঝিয়ে বলবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যদি ভিডিও কেটে কেটে দেখেন তাহলে অনেক কিছুই বুঝতে পারবেন না, যা আপনার জন্যই ক্ষতি হবে। মুসলমানদের উচিত এমন নাম রাখা যেগুলো অর্থ ভালো, পবিত্র এবং যেগুলো শিরক বা অন্য ধর্মের উপাসনার সাথে জড়িত নয়। কারণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তোমার এবং তোমার পিতামাতার নাম ধরে ডাকবেন। সুতরাং তোমরা সুন্দর নাম রাখো। চলুন তাহলে দেখে আসি ইসলামে কোন কোন নাম রাখা হারাম। নাম দুর্গা। দুর্গা হিন্দু ধর্মের একজন দেবী। তাকে শক্তি ও ক্ষমতার দেবী হিসেবে পূজা করা হয়। কেন হারাম? ইসলামে আল্লাহ ছাড়া কাউকে ইলাহা বা উপাস্য মানা সবচেয়ে বড় গুনাহ অথবা শিরক। যেহেতু দুর্গা একটি পূজিত দেবীর নাম, তাই মুসলমান মেয়ের এই নাম রাখা হারাম, কারণ এতে অন্য ধর্মের দেব দেবীর সঙ্গে নামের মাধ্যমে সম্পর্ক তৈরি করে। লক্ষ্মী অর্থ লক্ষ্মী হিন্দু ধর্মের ধন সম্পদ ও সৌভাগ্যের দেবী হিসেবে পরিচিত। কেন হারাম? লক্ষ্মীকেও মানুষ পূজা করে এবং তাকে দেবী মনে করা হয়। ইসলামের রিজিক, ধন সম্পদ সবকিছু মালিক একমাত্র আল্লাহ তাআলা। তাই লক্ষ্মী নাম রাখা হারাম, কারণ এটি শিরকের সাথে জড়িত একটি নাম। রহমান ও রহিম অর্থ পরম দয়ালু, খালিক অর্থ সৃষ্টিকর্তা, রব অর্থ প্রভু, ইলাহা অর্থ উপাস্য। এই গুণগুলো শুধু আল্লাহ তাআলার জন্য নির্দিষ্ট। মানুষকে এসব নামে ডাকা মানে আল্লাহর গুণ নিজের জন্য ব্যবহার করা, যা ইসলামে হারাম। আবদ দিয়ে আল্লাহ ছাড়া অন্যের নাম: আব্দুল নবী, আব্দুর রাসূল, আব্দুল কাবা। অর্থ ও ব্যাখ্যা: আবদ মানে দাস বা বান্দা। ইসলামে মানুষ কেবলমাত্র আল্লাহর দাস। আব্দুল নবী অর্থ নবীর দাস, আব্দুল রাসূল অর্থ রাসূলের দাস। এগুলো আকীদাগতভাবে ভুল এবং শিরকের দিকে নিয়ে যায়, তাই এসব নাম রাখা হারাম। সঠিক নামের উদাহরণ: আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল করিম। খারাপ ও গুনাহের অর্থবোধক নাম: জালিম, জালিমা, অত্যাচারী, ফাসিক, ফাসিকা, পাপচারী, শয়তান, শয়তানা, শয়তানি স্বভাব। অর্থ ও ব্যাখ্যা: ইসলামের নাম একটি দোয়ার মতো। খারাপ অর্থের নাম সন্তানের চরিত্র ও পরিচয়ের উপর প্রভাব ফেলে, তাই এসব নাম রাখা মাকরুহ থেকে হারাম পর্যন্ত হতে পারে। রিয়া অর্থ লোক দেখানো ইবাদত, অহংকার। ব্যাখ্যা: রিয়া মানে মানুষকে দেখানোর জন্য ভালো কাজ করা। ইসলামে রিয়া একটি বড় গুনাহ, তাই এই নাম রাখা অনুচিত। মাসুমা অর্থ চিরনিষ্পাপ। ব্যাখ্যা: চিরনিষ্পাপ বা গুনাহহীন হওয়া কেবলমাত্র নবীদের বৈশিষ্ট্য। সাধারণ মানুষের জন্য এই দাবি করা আকীদাগতভাবে ঠিক নয়, তাই এই নাম রাখা নাজায়েজ বলা হয়। সাহেরা অর্থ জাদুকারিনী। ব্যাখ্যা: জাদু ইসলামের হারাম। যে নামের অর্থই জাদুর সাথে সম্পর্কিত সেটা ব্যাখ্যার হারাম। নাম আসিফা অর্থ আফসোসকারী নারী। ব্যাখ্যা: নামের অর্থ যদি নেতিবাচক বা কষ্টদায়ক হয় তাহলে সেই নাম রাখা ঠিক নয়। জিল্লুর রহমান অর্থ আল্লাহর ছায়া। ব্যাখ্যা: আল্লাহর ছায়া বলা আকীদাগতভাবে ভুল। আল্লাহর কোনো ছায়া নেই, তাই এই নাম রাখা ভুল ও নাজায়েজ। রাব্বি অর্থ হে আমার রব। ব্যাখ্যা: রব মানে প্রভু, এটি আল্লাহর জন্য নির্দিষ্ট। মানুষের নাম হিসেবে ব্যবহার করা জায়েজ নয়। শাহেনশাহ অর্থ রাজাদের রাজা। ব্যাখ্যা: রাজাদের রাজা একমাত্র আল্লাহর। হাদিসে এই নাম অপছন্দ করা হয়েছে, তাই এটি রাখা হারাম। মান্তাসা অর্থ যা চায় তাই করে। ব্যাখ্যা: এই অর্থ অহংকার ও লাগামহীন আচরণ বোঝায়। নামের অর্থ ভালো না হলে নামও ভালো হয় না। মারিদা অর্থ অবাধ্যতা। ব্যাখ্যা: অবাধ্যতা ইসলামের নিন্দনীয়, তাই এই নাম রাখা অনুচিত। সন্তানের নাম তার পরিচয় ও দোয়া, তাই নাম রাখার আগে শুধু সুন্দর শোনায় কিনা এর অর্থ ইসলামী দৃষ্টিভঙ্গি জানা খুবই জরুরি। আল্লাহ আমাদের সবাইকে সহি ও সুন্দর নাম রাখার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। ধন্যবাদ।